চাইছিস? বেশ বেশ, তাই করা হোক। তাহলে কি করতে হবে এখন? কোথায় গেলে আমরা সজাগ পাত্রী পাবো? বেশ, তাই চলুন এই মুহূর্তে আমরা পাত্রী অন্বেষণে বেরিয়ে পড়ি। তাই হবে, এগিয়ে চলে। জয় জয় শিব শম্ভকে, জয় জয় মা ভবানীকে। এগিয়ে চলেন ঘটক মহাশয়, এগিয়ে চলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল। ওগো মামাসিরা, একবার দু হাত তুলে এই কৃষ্ণ নাম বলুন। হরি বল বলে এই নাম ছাড়া জীবনে আর কৌতুক গতি নাই। সব কিছু করে রইবে মা, এই নামই যাবে শুধু সকল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল চাল। আমি শিবরঞ্জনী পদ্মাবতী। আরে মূর্খ, তুই আমার সাথে বলেছি বার কত কি সাজাবি, কখনো ব্রাহ্মণী, কখনো পাগলিনী, কখনো আবার নর্তকিনী। আজ দেখ তোর জন্য আমি সেজে এসছি এই মিথ্যা ব্রাহ্মণী। কেন জানিস? ওই যে দেখি তোকে এক এক করে চতুর্দিক ঘুরে তুই তোর পুত্রবধূ করবি, যে তার জন্য পাত্রী খুঁজে পাসনি। আজ তুই ঘরে ফিরে চলেছিস বেমুখ হয়ে, তাই আমি তোর কাছে ছুটে যাব এই মুহূর্তে পাত্রীর সন্ধান দিতে। ওই তো দেখি চতুর্দিক খুঁজেও চাঁদে যখনই পাত্রী পাইনি, আর যেন সন্মুখে বেরিয়ে আসছে। না না না, আমি চলে যাই, আমি তার কাছে সন্মুখে গিয়ে আমি পাত্রী সন্ধান দিই। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় শিব শম্ভ, জয় মা ভবানীর জয়, জয় জয় শিব শম্ভর জয়। এটি ঘটক মহাশয়, সদর মহাশয়, বাংলা বিহার উড়িষ্যা তিন প্রান্তে পাত্রীর সন্ধানে রওনা দিয়েছিল, কিন্তু পুত্র লক্ষ্মীধরের জন্য সযোগ্য পাত্রীর সন্ধানে পাইনি। তাই আর বিলম্ব নয়, অন্ধকার ঘনিয়ে আসতে চলেছে। এই মুহূর্তে রওনা দেব আমি আমার চম্পকনগরের রাজপ্রাসাদে। এগিয়ে চলুন ঘটক মহাশয়, বেশ তাই এগিয়ে চলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম একে কি বাবা? প্রথম আসে আমায় বর্ষা থেকে কে ডাক দেয়? আমি কৃষ্ণ হরে, আমি হচ্ছে চম্পকনগর অধীশ্বর। তবে বলতে পারে আপনার পরিচয়খানা কি? কে বাবা তুমি? আমায় চিনতে? আমি কি? আপনি যে এক বৃদ্ধা ব্রাহ্মণী ঘোষণা। জাতির শ্রেষ্ঠ ব্রাহ্মণে মা আমার, এই চাঁদের প্রণাম গ্রহণ করুন, আশীর্বাদ করি। তবে বলতে পারেন জানো বাবা, আমার কর্ম হচ্ছে মাধুগিরি করা। চতুর্দিকে মাধুগিরি করতে করতে আজ বড় বিলম্ব হয়ে গেল, তাই নিজে ঘরে ফিরে যাচ্ছি। কিন্তু ভালো তো বাবা, ইতিপূর্ব তো তোমায় কখনো এই স্থানে দেখিনি।
আসিনি, তবে ওকে জাতির শ্রেষ্ঠ বৃদ্ধ ব্যাপনী মা আমার এক এক করে বাংলা, বিহার, উড়িষ্যা তীর প্রান্তে রওনা দিয়েছিলাম আমার পুত্রের জন্য পাত্রীর সন্ধানে। সযোগ্য পাত্রী পাইনি বলে আমি আমার ওই রাজপ্রাসাদে ফিরে যাচ্ছি। এ কি বলছো বাবা? আজ উপযুক্ত পাত্র পাওনি বলে পুরোহিত মশাই আপনারা ফিরে যাচ্ছে? সত্য। তাহলে কি করে যাবে? সুযোগ্য বাপ্তি এখন হওয়াই যাচ্ছে না। শোনেন, একটিবারে বলুন তো কেমন পাত্রীর প্রয়োজন? এমন সেই পাত্রী রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী হতে হবে। মরিলে মরা ঝিয়াতে পারে, যেন হারানো ধন ফিরিয়ে পেতে পারে, এমন পাত্রীর আমার প্রয়োজন। পুরো মহারাজ, আমি তো এই রাজ্যে সেমন কোনো পাত্রী দেখতে পাচ্ছি না যে তোমার কথা মতো মিলবে। তবে তোমায় উপদেশ দিতে পারি। আমার কি বলে অদূরে দেখো 6 ঘাটি, ওই 6 ঘাটিতে অনেক রমণীরা আসে স্নান করতে। সত্যই জানো না বাবা, ওই 6 ঘাটি তুমি যদি যাও, আবার দীর্ঘ বিশ্বাসী বাবা, তুমি তোমার মনের মতো পাত্রী খুঁজে পাবে। তবে বুঝতে পেরেছি বৃদ্ধ ব্রাহ্মণী বাবা, বলো বাবা। অনেক নারীগণ স্নান করতে আসবে, তার মধ্যে কোনটি সতী নারী, কোনটি অসতী নারী, আমি কেমন করে পরীক্ষা করব? শুনতে গেলেছে বাবা, তুমি কি করে বুঝবে? তবে প্রথম কথা শোনো, যারা হয় সতী তারাই ওই 6 ঘাটির জলে স্নান করতে পারে। আর সতীর পরশে যদি কেউ থাকে তার চন্দ্র স্নান করতে পারে। কিন্তু তুমি বুঝবে কি করে কি আসলে সত্যি, তাই না? সত্য। তবে যেই দেখো তোমার হস্তের যে হেতালে যষ্টিটি রয়েছে বাবা, রয়েছে। এই হেতালে যষ্টি যদি পথে মাঝে বিছিয়ে দাও, তারপর? দেখবে যে সতী নারী সে কখনো এই হেতালে যষ্টিকে অপমান করবে না বাবা। তাই হবে বৃদ্ধ ব্রাহ্মণী বাবা, যাও, আমার প্রণাম গ্রহণ করুন। আশীর্বাদ করি। প্রণাম যাও, গ্রহণ করুন। অদূরে ছুটে যাও তোমরা ওই এগিয়ে 6 যাও। ঘাটি। বেশ, এগিয়ে চলুন ঘটক মহাশয়, এগিয়ে চলুন। জয় শিব শম্ভর জয়। তাই তো আমি বেহুলাকে অভিশাপ করেছি, তাকে আমি বলে দিয়েছি সেই 6 ঘাটি যাওয়ার কথা। কিন্তু সেই 6 ঘাটিতে যদি আসি, তাকে জামাই অভিশাপ করতে হবে। অভিশাপ যদি না থাকে করি, তাহলে তো আমি তাকে সেই দেব সবাই নিয়ে দিতে পারবো না। এই হচ্ছে সুবর্ণ সুযোগ। তাই আমি কি করব, এক এক করে আমি 5টি ঘাটে আমি পুজো করে রাখবো। কোথায় কোথায় ধান বা ফুল, মা সাথী নিয়ে এসো। ওই আমি নাচিয়া নাচিয়া যাব গো চলিয়া, 6 ঘাটি পুজিবারে। ওই আমি নাচিয়া নাচিয়া যাব গো চলিয়া, 6 ঘাটি পুজিবারে। হরিবল হরিবল হরিবল। ওই আমি নাচিয়া নাচিয়া যাব গো চলিয়া, 6 ঘাটি পুজিবারে। আরে প্রথম ঘাটে পুজিব আমি গো, আরে দ্বিতীয় ঘাটে পুজিব আমি গো। ওই আরে তেলি সিঁদুর দিয়া, ওরে জবা মেলো দিয়া। ওই আমি নাচিয়া নাচিয়া যাব গো চলিয়া, 6 ঘাটি পুজিবারে। ওই আমি নাচিয়া নাচিয়া যাব গো চলিয়া, 6 ঘাটি পুজিবারে। ওই আমি নাচিয়া নাচিয়া যাব গো চলিয়া, 6 ঘাটি পুজিবারে। ও মা, এ কি? না আমি কি ধরা পড়ে যাবো?
দেখি অদূরে যেন বেহুলা সতী তার অষ্টসখীকে সঙ্গে করে ধীরে ধীরে আসছে। আমি এক এক করে পঞ্চম ঘাটে পুজো করে রেখেছি, একটি মাত্র ঘাট রয়েছে বাকি। সেই ঘাটে বসে আমি এক মন এক প্রাণ দিয়ে আমি কৃষ্ণর আরাধনা করি। যাই, হরে কৃষ্ণ কৃষ্ণ